সকলে কেমন আছেন? কি পাবনা জেলার মানুষ আপনারা ঘুমায় গেছেন নাকি? সকলে কেমন আছেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। কথা ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতে কন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতে কন্দন, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে জীবনে রং ধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা তোমরা শোনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ, ও বান্দা যখন তোমাদের সম্মুখে কোরআনের কথা বলা হবে, যখন তোমাদের সম্মুখে কোরআনের ব্যাখ্যা করা হবে, যখন তোমাদের সম্মুখে কোরআনের তাফসীর করা হবে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা বিনয়ের সাথে, তখন তোমরা ভদ্রতার সাথে, তখন তোমরা নমনীয়তার সাথে সেই কোরআনের আলোচনা শুনবা। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যখন যেখানে কোরআনের কথা বলা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন কেমন ভাবে শ্রবণ করতে হবে? বিনয়ের সাথে সুন্দরভাবে কোরআনের কথা শ্রবণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, বিনয়ের সাথে যদি আপনি কোরআন শ্রবণ করেন, বিনয়ের সাথে যদি আপনি কোরআনের ব্যাখ্যা শোনেন, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আপনার পুরস্কারটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার মুমিন বান্দাদের সামনে, যখন আমার মুমিন ব্যক্তিদের সামনে কোরআনের কথাগুলো বলা হয়, কোরআনের ব্যাখ্যাগুলো যখন কোনো মুমিন ব্যক্তির সম্মুখে করা হয়, আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত মুমিন ব্যক্তির হৃদয়টা সর্বপ্রথম প্রকম্পিত হয়ে যায়। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, অর্থাৎ ভীত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, মুফাসসির কেরাম এখানে বর্ণনা করলেন, কোন মুমিন ব্যক্তির সম্মুখে যখন জাহান্নামের বর্ণনাগুলো করা হয়, জাহান্নামের বর্ণনাগুলো যখন করা হয়, তখন মুমিন ব্যক্তিদের হৃদয়টা ভীত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। আচ্ছা বলেন তো, এখানে যারা রয়েছেন, জাহান্নামের কথা শুনলে কান্না আসে না হাসি লাগে, এমন কেউ আছেন নাকি? আছেন? জাহান্নামের কথা শুনলে মনটা খারাপ হয় কিনা? অন্তর ভীত হয় কিনা?
যদি অন্তর ভীত হয়, মনটা যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনি মুমিন। আল্লাহর কোরআন সেই কথা বলছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন ব্যক্তিদের সামনে জাহান্নামের বর্ণনাগুলো করা হয়, মুমিনদের কলবটা, মুমিনদের হৃদয়টা, অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। মুফাসসির কেরাম বর্ণনা করলেন, আবার ওই সমস্ত মুমিন ব্যক্তিদের সামনে যখন এই জান্নাতের বর্ণনাগুলো দেওয়া হয়, মুমিনদের হৃদয়টা আনন্দ উৎফুল্ল হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতের বর্ণনা শুনলে মুমিনদের হৃদয় কি হয়? আনন্দিত হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুফাসসির কেরাম বর্ণনা করলেন, আবার যখন ওই সমস্ত মুমিন ব্যক্তিদের সামনে যখন নতুন কোন কথা বলা হয়, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, কোন মাসলা মাসাইলের বিষয়ে যখন তাদের সম্মুখে আলোচনা করা হয়, মুমিনরা টার্গেটে থাকে এই আমলটা আমি আমার নিজের জীবনে করব। আর যখন তাদের সম্মুখে কোন বিধি নিষেধের বিষয়ে আলোচনা করা হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এটা হারাম করে দিয়েছে, এই কথা যখন কোন মুমিন ব্যক্তির সামনে করা হয়, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা চিন্তাধারা তাদের এমন হয়ে যায় যে জীবনে অন্যায় করেছে, পাপ করেছে, এইটা জানতাম না এই পাপ করেছে, কিন্তু এখন থেকে জানতে শিখেছে এই পাপ আর করা যাবে, এই পাপ আর করা যাবে না। আল্লাহ তাআলা বলছে, এই সমস্ত কল বিশিষ্ট বান্দা যারা রয়েছে, এই সমস্ত কল বিশিষ্ট অন্তর যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের অন্তরের ভিতরে ঈমানের নূরটা আরো বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। তাদের অন্তরে কি বৃদ্ধি করে দেয়? আল্লাহ ঈমান বৃদ্ধি করে দেয়, ঈমানের নূর বৃদ্ধি করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এটা ছিল মুমিনদের বর্ণনা। আবার একটু লক্ষ্য করে দেখেন, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও বান্দা শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন তারা বিনয়ের সাথে সেটা শ্রবণ করতে থাকে, শুনতে থাকে। কিন্তু যখন কোনো কাফেরের সামনে কোরআনের ব্যাখ্যা করা হয়, কোনো কাফেরের সামনে যখন কোরআনের কথাগুলো বলা হয়, তখন তারা বলতে থাকে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনটা মানুষের কাছে শ্রবণ করতে দেয়া যাবে না, কারণ এই কোরআন যদি মানুষের শ্রবণ করতে দেয়, আমাদের নেতাগিরি থাকবে না। কথা কয় না? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? এখন আর কোনো ভয় আছে? তারা কি বলতে থাকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সূরাতুল হামিম সাজদার ভিতরে বলতেছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন তাদের সম্মুখে, কাফেরদের সম্মুখে বা কাফেররা যখন কোনো আলোচনা শোনে, তখন তারা মনে মনে বলতে থাকে যে যদি এই আলোচনার দিকে চলতে থাকে, এই আলোচনা যদি চলতে থাকে, তাহলে তো আমাদের রাজনীতি করা যাবে না, আমাদের নেতাগিরি থাকবে না, অতএব কোরআনে বাধা দিতে হবে। কি বাধা ছিল কি ছিল না? ছিল না ভাই? একটু লক্ষ্য করে দেখেন। কি আপনারা রাগ করতেছেন আমার পরে? আলোচনা চলবে। আপনাদের পাশের থানা সাথিয়া থানা, সাথিয়া থানা, আমি আসছি সুদূর সাতক্ষীরা থেকে, আমার বাসা সাতক্ষীরাতে। তো এই সাথিয়া থানা একজন ব্যক্তি শহীদ মতিউর রহমান নিজামী, আপনার নাম শুনছেন? নাম শুনছেন না? শহীদ মতিউর রহমান নিজামী হাফিজাহুল্লাহ, তাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাদণ্ডিত করে, নির্যাতনের শিকার তাকে করে মিথ্যা অপবাদ দিয়ে এক পর্যায়ে তাকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? কেন হত্যা করেছে জানেন? আল্লাহ তাআলা বলছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যে কাফেরদের সম্মুখে যখন কোরআনের ব্যাখ্যাগুলো করা হয়, তারা চিন্তা করতে থাকে এই কোরআনের আলোচনা কেমন ভাবে থামানো যায়, এই চিন্তা তারা করে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি রব্বুল আলামিন রাসূলের ভিতরে উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছি বান্দাদের জন্য।
অতএব যারা লিমান কানা রজুল্লাহ, আমি রবের প্রতি যারা ঈমান এনেছে, আমি রবকে যারা রব বলে মেনেছে, প্রক্ষান্তরে সত্য এই হলো তারা রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে। রাসূল যেমন ভাবে তাদের নিজেদের জীবনটা, রাসূল যেমন ভাবে তার নিজের জীবন পরিচালনা করেছে, বিশ্বনবীর উম্মত হিসাবে, আমার বান্দা হিসাবে আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা হিসাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমি তো রাসূলের ভিতরে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ ঢুকিয়ে দিয়েছি। অতএব যারা আমি রবের বান্দা হবে, তারা রাসূলের ভিতর থেকে উত্তম আদর্শটা কুড়ায় নেবে। বলেন না সুবহানাল্লাহ। তারা রাসূলের ভিতর থেকে কি কুড়ায় নেবে? উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এবং রাসূল যেমন ভাবে নিজের জীবন পরিচালনা করেছে, প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা মুসলমান যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, প্রত্যেকে রাসূল যেমন ভাবে জীবন পরিচালনা করেছে তেমন ভাবে পরিচালনা করে। কথা ঠিক কিনা? কথা ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন রাসূল যেমন ভাবে তার ব্যক্তি জীবন, রাসূল যেমন ভাবে তার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করেছে, কোন মুমিন যে আল্লাহকে রব বলে মানে আর রাসূলকে আদর্শ হিসাবে মানে, রাসূলকে নবী বলে মানে, সে কখনো সত্যের পথ থেকে বিপরীতে যায় না, সে কখনো সত্য থেকে পিছপা হয় না। কথা ঠিক কিনা? অতএব লক্ষ্য করে দেখেন, সেই 1450 বছর আগ থেকে বিশ্বনবী এবং সাহাবীদের উপর নির্যাতন চালিয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। রাসূল এবং তার সাহাবীরা যেমন ঐক্যবদ্ধ থেকে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে ইসলামিক রাজনীতি গঠন করার জন্য যেমন রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু কখনো আবু জেহেল, উতবা, শাইবার কাছে মাথা নত করে নাই। বর্তমান বাংলাদেশ তথাকথিত পৃথিবীর দিকে তাকায় দেখেন, কোরআনের জন্য আলেমরা জীবন দিয়েছে, মুসলমানরা জীবন দিয়েছে, কিন্তু কোন বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। কথা ঠিক কিনা? কোন বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যারা নবীকে নবী বলে মানবে, রাসূল যেমন ভাবে নিজের জীবন পরিচালনা করেছে ঠিক তেমন ভাবেই পরিচালনা করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রাসূলের উম্মত যদি হতে চান, রাসূলের উম্মত যদি আপনি আমি হতে চাই, তাহলে রাসূল যেমন ভাবে জীবন চালিয়েছে এমন ভাবে জীবন চালানোর দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই হাসানা, উত্তম হাসানা, উত্তম আদর্শ বান্দারা, উম্মতেরা এমন ভাবে কুড়িয়ে নিবে যেমন ভাবে ফুল থেকে মৌমাছি মধু গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন। ফিটকিরি চেনেন? আপনাদের এলাকায় ফিটকিরি বলে। ফিটকিরি চেনেন না? মিশ্রি চেনেন? বা চিনি, লবণ। এখন একটা পাত্রের ভিতরে যদি চিনি রাখা হয়, সেখানে পিঁপড়া যাবে কি যাবে না? যাবে। আর একটা পাত্রে যদি লবণ রাখা হয়, সেখানে কি পিঁপড়া যাবে? যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ব্যবসা আপনি করেন, দোকানের ভেতরে চিনির বস্তা আপনি রেখে দিয়েছেন, এখন কিছুদিন পরে গিয়ে দেখেন পিঁপড়া ফোঁটা করে চিনির বস্তাটা ফোঁটা করে দিয়েছে, পিঁপড়া বস্তা থেকে চিনি গ্রহণ করেছে, খেয়ে ফেলেছে। এখন আপনার ব্যবসার ভিতরে লোকসান হয়ে গিয়েছে। আপনি চিন্তা করতেছেন কেমন ভাবে এই পিঁপড়ার হাত থেকে চিনিকে দূরে রাখা যায়, এই চিনিকে কেমন ভাবে পিঁপড়ার হাত থেকে দূরে রাখা যায়, কি করলে এই পিঁপড়া আর চিনি খাবে না। এখন আপনি গভীরভাবে চিন্তা করে দেখেছেন, গভীরভাবে ভেবে দেখেছেন, কোনো উপায় তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে একটা উপায় বাহির করা গেল, যে চিনির বস্তার গায়ে লিখে দেয়া হলো লবণ, আর লবণের বস্তার গায়ে লিখে দেয়া হলো চিনি। আচ্ছা বলেন তো, চিনি কোনটা আর লবণ কোনটা? দুনিয়ার মানুষ চিনতে ভুল করলেও পিঁপড়া কখনো চিনতে ভুল করে? ভুল করে? ভুল করে না। চিনি কোনটা আর লবণ কোনটা? চিনির গায়ে যদি লবণ লিখে দেয়া হয় আর লবণের গায়ে যদি চিনি লিখে দেয়া হয়, পিঁপড়া কিন্তু চিনতে ভুল করে না কোনটা চিনি আর কোনটা লবণ। অতএব আলেমদেরকে, আলেম ওলামাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে, রাজাকার ট্যাগ লাগিয়ে তারা নিজেরা নিজেদের মনকে ধোঁকা দিতে পারবে, তারা নিজেরা নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারবে, কিন্তু প্রক্ষান্তরে যারা আলেমদের ভালোবাসে, প্রক্ষান্তরে যারা কোরআনকে ভালোবাসে, যারা হাদিসকে ভালোবাসে, তাদের মনকে কখনোই বোঝানো সম্ভব না। কথা ঠিক না? মৌমাছি যেমন ফুল থেকে মধু গ্রহণ করে, পিঁপড়াকে যেমন চিনি থেকে দূরে সরানো যায় না, তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো।
এ জাতি এই কোরআন প্রেমিক জাতিকে, ইসলাম প্রেমিক জাতিকে, যে জাতি ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে এশার নামাজ আদায় করে ঘুমাইতে যায়, আলেমদেরকে ট্যাগ লাগিয়ে এই বাংলার তাওহীদি জনতাকে আর ভবিষ্যতে কখনো আলেম থেকে দূরে সরানো যাবে না। কথা ঠিক কিনা? কখনো আলেম থেকে দূরে সরানো যাবে, কারণ এই জাতি চিনে গেছে কারা দেশের বন্ধু আর কারা মানুষের বন্ধু। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আস্তে বলবেন না, জবানটা ছেড়ে দিয়ে সকলেই বলেন তো, এই কোরআনের ভিতরে নূর আছে না নাই? এই কোরআনের ভিতরে আলো আছে না? আল্লাহ তাআলা বলছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, আমি রবের পক্ষ থেকে যে নূর এসেছে, আমি রবের পক্ষ থেকে যে কিতাবটা আমি রব পাঠিয়েছি, ওই কিতাবের ভিতর আমি রব যে জ্যোতি দিয়েছি, যে নূরটা দিয়েছি, নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে, সমাজের ভিতরে এক শ্রেণীর কাফের রয়েছে, তারা চিন্তা করে কোরআনের এই আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। কাফেররা কি চিন্তা করে? কোরআনের আলোকে ফু দিয়ে তারা নিভিয়ে দিবে। আল্লাহ এমন ভাবে বলছে, ফু দিয়ে নিভিয়ে দিবে। মোমবাতি পাওয়া যায় না এখন, বিদ্যুৎ আসার পরে মোমবাতির চলন খুবই কম, কিন্তু আগের মানুষ যারা রয়েছে, এখানে মুরব্বী যারা আছে, তারা মোমবাতি ব্যবহার করছে কিনা? এখনো ব্যবহার আছে, কিন্তু খুবই সীমিত, খুবই অল্প। তো এই মোমবাতি সকলে ভেবেচিন্তে উত্তর দিবেন, এই মোমবাতিটা আমি হাতের ভিতরে ধরে বা এখানে রেখে যদি এখান থেকে ফু দেই, মোমবাতিটা নিভে যাবে নাকি জ্বলবে? নিভে যাবে। নিভে যাবে তো নাকি? বাসায় গিয়ে একটু পরীক্ষা করবেন, মোমবাতিতে ফু দিলে মোমবাতির আলো নিভে যায় নাকি জ্বলতে থাকে? নিভে যায়। এখন মনে করেন, এই যে আপনাদের এই জালসায় মাহফিলে তাবারক রান্না হচ্ছে, খিচুড়ি রান্না করতেছে, এই যে চুলার ভিতরে যে আগুনটা, চুলার ভিতরে আগুন আছে না, এই আগুনটা নিভায়া দিছে। মনে করেন রান্না শেষ, আগুনটা নিভায়া দিচ্ছে। এখন আপনি গিয়ে একটু পরীক্ষা করবেন, বিশ্বাস না হয় ওই আগুনে যদি ফু দেন, বলেন তো আগুনটা নিভবে নাকি আরো জ্বলে উঠবে? নিভে যাবে? জ্বলে উঠবে? উঠবে কিনা? জ্বলে উঠবে। তো কাফেররা মনে করে এই কোরআন হচ্ছে একটা মোমবাতির মতো আলো। কোরআন কিসের মতো আলো? মোমবাতির মতো আলো। মোমবাতির আলো পিট পিট করে জ্বলতে থাকে, টিপ টিপ করে জ্বলে, যেটা ফু দিলেই কি হয়ে যায়? নিভে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছে, এই কোরআন কিন্তু মোমবাতির মতো কোনো আলো নয়। কোরআন এসেছে উত্তপ্ত লাভার মতো অগ্নিশিখা নিয়ে। যে কোরআনের সাথে যে বেয়াদবি করেছে, সে কিন্তু ঝলসে গিয়েছে। অতএব কাফের, বেঈমান, নাস্তিকেরা যতই চেষ্টা করবে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, তারা নিজেরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। কোরআনের বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এখন পরীক্ষামূলক একটু দেখেন, এবার যখন আপনি চুলার আগুনে ফু দিবেন, মোমবাতি নিভে গেছে কিনা? মোমবাতিতে ফু দিলে নিভে যাবে। চুলার আগুনে যখন আপনি ফু দিবেন, ওই আগুনটা আরো জ্বলে উঠবে। কথা ঠিক কিনা? নিভার পরে যখন আগুনে ফু দিবেন, আগুনটা আরো জ্বলে উঠবে। আল্লাহ তাআলা সেই কথা বলছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চেষ্টা করে কোরআনের আলোকে তারা ফু দিয়ে নিভিয়ে দিবে, কোরআনের আলোকে তারা ফু দেয়া নিভিয়ে দিবে। কিন্তু কাফের বেঈমানেরা যতই চেষ্টা করবে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আমি রব ততই কোরআনের আলোকে আরো প্রসারিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা কি চেষ্টা করে? কোরআনের আলোকে কি করার জন্য? নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা যতই চেষ্টা করবে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আমি রব ততই কোরআনের আলোকে আরো প্রসারিত করে দেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কাফেরেরা সারা জীবন চেষ্টা করেও কোরআনের আলোকে নিভাইতে পারবে? নিভাইতে পারবে ভাই? নিভাইতে পারবে না। কি আপনারা রাগ করতেছেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার মূল যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা
আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, সেই মহান সত্তা, সেই মহান রব নাযালাল ফুরকান, ফুরকান কিতাবটা বান্দা তোমাদের জন্য নাজিল করেছে, তোমাদের জন্য প্রেরণ করেছে। নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, এবং তিনি বিশ্বনবী মুহাম্মাদের উপর এই কোরআনটাকে নাজিল করে দিয়েছে। লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে আমার নবী মুহাম্মদ, আমার বান্দা মুহাম্মদ গোটা বিশ্বজাহানের মানুষের কাছে কোরআনের দাওয়াতটা দিয়ে গোটা বিশ্বজাহানের মানুষকে সতর্ক করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এখানে দেখেন কিছু পয়েন্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আমি রব মুহাম্মাদের উপরে, আমার নবী মুহাম্মাদের উপরে কোরআনকে নাজিল করে দিয়েছে যাতে করে সে গোটা বিশ্বজাহানের মানুষের সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এখানে এক নম্বর পয়েন্ট হলো আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, গোটা বিশ্বজাহানের সতর্ক করার জন্য। একটু লক্ষ্য করে দেখেন, পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। এই কোরআনের ভিতরে মোট 25 জন নবী রাসূলের কথা উল্লেখযোগ্য রয়েছে। 25 জন নবীর কথা এই কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে। কিন্তু এই 25 জন নবীর ভিতরে কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা গোষ্ঠীর দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে, শুধুমাত্র একটা রাজা, একটা রাজত্ব, একটা দেশের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা, আমি আমার বান্দা মুহাম্মদ, নবী মুহাম্মদকে গোটা বিশ্ব জাহানের কোরআনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব এখান থেকে প্রমাণ হয়ে যায় আপনার আমার নবী যিনি, তিনি কোনো একক নবী নন, তিনি পূর্বের নবীদের মতো কোনো গোষ্ঠীর নবী নন, তিনি গোটা বিশ্বজাহানের নবী। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার মর্যাদা কম না বেশি? সেই নবীর উম্মত আপনি আমি, মর্যাদা কম না বেশি? বেশি। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবী মুহাম্মদকে, আমি আমার বন্ধু, আমার প্রিয় বান্দা মুহাম্মদকে গোটা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বজাহানের জন্য রহমত দিয়ে আমি রব আমার নবী মুহাম্মদকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্বের নবী রাসূল যারা রয়েছে, পূর্বের নবী রাসূল যারা ছিলেন, তারা একক নবী ছিলেন, কেউ গোটা বিশ্বের নবী ছিলেন না। কিন্তু আপনার আমার নবী যিনি, তিনি গোটা বিশ্বের নবী। প্রিয় ভাইরা আমার, যে আয়াত নিয়ে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, কত মহান সেই সত্তা, যে মহান সত্তা নাযালাল ফুরকান, ফুরকান কিতাবটা পাঠিয়েছে, ফুরকান কিতাবটা তোমাদের কাছে নাজিল করে দিয়েছে। আস্তে বলবেন না, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে কোরআনের নাম ফুরকান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের নাম যেমন আল কোরআন, কথা ভালোভাবে বুঝবেন, এই কোরআনের নাম যেমন আল কোরআন, ঠিক তেমন এই কোরআনের অপর একটি নাম হচ্ছে আল ফুরকান। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের আরেকটা নাম কি? যে সবাই বলেন, কোরআনের আরেকটা নাম আল ফুরকান। এখন এই কোরআনের নাম যেমন আল কোরআন, ঠিক তেমন এই কোরআনের নাম হচ্ছে আল ফুরকান। এখন ফুরকান অর্থ কি? ফুরকান নামের অর্থ কি? আল্লাহ তাআলা কেনই ফুরকান দিলেন জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে কোরআনের নাম দিয়েছে আল কোরআন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছে আল ফুরকান। অতএব আল্লাহ তাআলা এই কোরআনের নাম আল ফুরকান এই জন্য দিলেন, ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ।